নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। অনেক সময় আমাদের মুখে রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না, তখন তোমরা এরকম চটজলদি একটা রেসিপি বানিয়ে নিতে পারো, দেখবে মুখে রুচি ফিরে আসে। এর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি টমেটো, কাঁচা টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো কাবাব শিক। এখন টমেটোগুলোকে এই শিকের মধ্যে আমি খুব সাবধানে কেটে নিচ্ছি। আমার একটা শিক গাঁথা হয়ে গেছে, আর একটা শিকও একইভাবে আমি গেঁথে নিচ্ছি। পেঁয়াজগুলোকেও এই শিকের মধ্যে দিয়ে আমি গেঁথে নেব। সমস্ত কিছু আমার গাঁথা হয়ে গেছে, এখন এগুলোকে আমি চলো পুড়িয়ে নেবো। এর জন্য গ্যাসের ফ্লেমটা জেলে দিলাম। এবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব পুড়িয়ে নিতে হবে। পোড়ানো যত ভালো হবে, টমেটো, পেঁয়াজ, রসুন সেগুলো সবই নরম হয়ে যাবে, মাখতে সুবিধা হবে। আর তোমাদের কাছে যদি এরকম কাবাব শিক না থাকে, তাহলে রুটি শাকার যে জালতি হয়, সেই জালতির মধ্যেও তোমরা টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব পুড়িয়ে নিতে পারো। খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। দেখো আমার সবকিছু খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। আমি শিক থেকে এগুলোকে বার করে নিয়েছি, বার করে ঠান্ডা করে নিয়েছি। এখন চলো সমস্ত কিছুর খোসাগুলো ছাড়িয়ে নিই। প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমার একটু বেশি পোড়ানো হয়ে গেছে, তোমরা এতটা পোড়াবে না। এবার রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রসুনটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কিছু আমি কিন্তু ছাড়িয়ে নেবো। পেঁয়াজের খোসা, টমেটোর খোসা সবই আমি আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নেব। সমস্ত কিছু আমার ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি চটকে মেখে নিচ্ছি। রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রসুন আর কাঁচা লঙ্কাটা প্রথমে চটকে নিলাম, এবার পেঁয়াজটাকেও হাত দিয়ে চটকে নিচ্ছি। টমেটোটাকেও আমি মেখে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে আমি চটকে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন সর্ষের তেল। এবার খুব ভালোভাবে লবণ আর সর্ষের তেলের সাথে ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা অসম্ভব ভালো হয়। ধনেপাতাটা কুচি করে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এরকম টমেটো ভর্তার রেসিপি কিন্তু চটজলদি বানানো হয়ে যায়, আর খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে। মুখে যদি রুচি না থাকে, রুচিও ফিরে আসে। তাহলে বন্ধুরা, আমার এই টমেটো ভর্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও চাইলে তার নোটিফিকেশন পেয়ে